হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের দেশে পেশেন্টদের প্রায়শই বলতে শুনবেন যে আমি ওষুধ খেলাম কিন্তু আমার ওষুধটি কাজ করলো না। এটি আমাদের দেশে পেশেন্টদের একটি কমন অভিযোগ এবং আমাদের পেশেন্টরা বেশিরভাগ সময় মনে করে যে ওষুধটা কার্যকরী নয়। কিন্তু এর আসল কারণটা কি? চলুন আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব যেসব কারণে ওষুধ কাজ নাও করতে পারে। এর মধ্যে প্রথম এবং প্রধান একটি কারণ হচ্ছে ভুল নিয়মে ওষুধ সেবন করা। প্রথম এবং সবচেয়ে সাধারণ কারণটি হচ্ছে আমরা সঠিক নিয়মে ওষুধ সেবন করি না। কিছু ওষুধ খাবারের আগে খেতে হয় যাতে তা দ্রুত কাজ করে, আবার কিছু ওষুধ খাবারের পরে খেতে হয় যাতে পেটের কোনো ক্ষতি না করে। ভুল সময়ে বা ভুল উপায়ে ওষুধ খেলে তার কার্যকারিতা অনেকাংশেই কমে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট না করা। আপনি যখন একটু ভালো অনুভব করবেন তখনই আপনি ওষুধটি বন্ধ করে দেন, যার জন্য সব ব্যাকটেরিয়া মরে না। পরবর্তীতে তারা ওই ওষুধের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এবং আপনার ওষুধটি কাজ করে না। আমাদের দেশে এই 2 নম্বর পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে আন্দাজে ওষুধ কিনে খাওয়া। এটি আমাদের দেশের একটি কালচারই বলা যায়, একটা বড় সমস্যা। আমরা প্রায়শই ফার্মেসিতে গিয়ে আমরা নিজে বা অন্যের পরামর্শে আমরা ওষুধ কিনে খাই। যেমন ধরুন, আপনার মাথা ধরেছে, আপনি যে কোনো একটি পেইন কিলার খেয়ে নিলেন, কিন্তু এই মাথা ব্যথার কারণ কি? সর্দি নাকি অন্য কোনো প্রবলেম নাকি কোনো গুরুতর কোনো রোগ? ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়াটা যেন অন্ধকারে ঢিল মারার মতো। এটা কাজ করতেও পারে আবার নাও করতে পারে, এবং ওর্স্ট কেস সিনারিও, এটা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে। সো মনে রাখবেন, ওষুধ কোনো ম্যাজিক নয় এবং এটা মনের ইচ্ছা মতো খাওয়া যাবে না। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি কারণ হচ্ছে ভুল রোগ নির্ণয়। অনেক সময় সমস্যাটা ওষুধের নয়, সমস্যাটা রোগের, এবং ডক্টর যখন ভালোভাবে প্রপারলি রোগটা নির্ণয় করতে ব্যর্থ হন তখন যে ওষুধটা দেওয়া হয় সেই ওষুধটা আপনার ওই রোগের জন্য না হলে সেটা কাজ করবে না। তাই একজন ভালো চিকিৎসকের কাছে গিয়ে আপনার সমস্ত উপসর্গ বিস্তারিতভাবে বলা খুবই জরুরি। একজন অভিজ্ঞ ডাক্তার সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করারও পরামর্শ দেবেন। কিন্তু আমরা খেয়াল করে থাকি যে দুর্ভাগ্যবশত কিছু ক্ষেত্রে ওষুধ নিজেই সমস্যার কারণ হতে পারে। যেমন ধরুন, ওষুধটি মেয়াদ উত্তীর্ণ হতে পারে এবং ওষুধ সংরক্ষণ করার জন্য কিছু নিয়ম কানুন আছে। ধরুন, ওষুধটি ভুলভালভাবে সংরক্ষণ করা থাকতে পারে, এছাড়া ওষুধটি নকল থাকতে পারে, এছাড়া ওষুধটির মধ্যে যে উপাদানগুলি বা যে ইনগ্রিডিয়েন্টসগুলি থাকার কথা সেই ইনগ্রিডিয়েন্টসগুলি নেই, খুব নিম্নমানের ওষুধ। সেই ক্ষেত্রে এটি একটি গুরুতর বিষয়। এই সমস্যা এড়াতে সবসময় ভালো এবং নির্ভরযোগ্য ফার্মেসি থেকে ওষুধ কিনুন এবং অবশ্যই প্যাকেটের মেয়াদ উত্তীর্ণের তারিখটি দেখে কিনবেন। সুতরাং কোনো ওষুধ কাজ করছে না তা বলার আগে আমাদের এই কারণগুলো খতিয়ে দেখা উচিত। ওষুধটি কি সঠিক নিয়মে খাওয়া হচ্ছে? ওষুধটি কি সঠিক রোগের জন্য দেওয়া হয়েছে? একটি ওষুধ একটি শক্তিশালী হাতিয়ার, কিন্তু যে কোনো হাতিয়ারের মতো এটিও সঠিকভাবে ব্যবহার এবং সেবন আপনাদের করা উচিত। তাহলে হচ্ছে আপনার ওষুধের প্রপার কার্যকারিতা আপনি পাবেন এবং আপনার ওষুধ সঠিকভাবে কাজ করবে এবং এ নিয়ে আপনার কোনো কমপ্লেইন থাকবে না। সবচেয়ে ভালো উপায় হলো একজন ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া এবং তার নির্দেশাবলী সঠিকভাবে মেনে চলা, কারণ আপনার স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ। তাই এটিকে ঝুঁকিতে ফেলবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আরও হেলথ রিলেটেড আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।